নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমার নতুন রেসিপি হচ্ছে বাসায় ছোটো বাচ্চাদের জন্য 6 মাস বয়স থেকে দু বছর পর্যন্ত বাচ্চাদের কী করে বাসায় সিরিয়ালস বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো কী করে বানালাম তোমাদের সাথে সেটা বলি আর দেখাই। আর এই সিরিয়ালসটা আমার মনে কিন্তু খুব পছন্দ করছে, মানে ও খুবই পছন্দ করছে। প্রথমে আমরা 1 কাপ পোলোয়া চাল দেব, তারপরে 1 কাপ মতো সাবুদানা দেব, তারপরে 1 কাপ মতো মসুরি ডাল দেব, তারপরে 1 কাপ মতো মুগের ডাল দেব, তারপরে 1 কাপ মতো আমরা যে বাসায় যে সিদ্ধ চাল খাই সেই চালটা দেব, তারপরে কিশমিশ দেব, কাজু বাদাম দেব, তারপরে কাঠবাদাম দেব, পরিমাণ মতো কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ এগুলো, আর খেজুর, এই দেখো খেজুর, এগুলো দেব। দিয়ে তারপরে সাবুদানাটা আমরা তুলে নেব, ভালো করে সাবুদানাটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে এটা আমরা ধোবো, তো যার জন্য সাবুদানাটা আমরা তুলে নেব। ভালো করে একসাথে মিক্স করতে হবে। দেখো এবার এটা মিক্স করা হয়ে গেলে ভালো করে আমরা এটা ধুয়ে নেব। এটা ভালো করে ধুয়ে নিয়ে আমরা রোদে শুকোতে দেব। টানা 6-7 ঘন্টা রোদে শুকোতে দিয়ে জলটা একদম ঝরঝরে করে ফেলতে হবে, যাতে এগুলো দেখছো কি সুন্দর আমি 6-7 ঘন্টা রোদে দিয়ে একদম ঝরঝরে করে ফেলছি। তারপরে এর মধ্যে আমি 1 প্যাকেট লুডুস মিক্সড করে দেব। দোকান থেকে যে লুডুস পাওয়া যায় সেই লুডুস মিক্স করে দেবো, ম্যাগি লুডুস। তারপরে এটা ভাজবো। আমি একবারে না ভেজে আমি 2 বারে ভাজবো। তো এই দেখছো, তার আগে হচ্ছে ওই খেজুরের যে আটিগুলো থাকে ভিতরে, ওই আটিগুলো আমি ভালো করে বের করে নিয়েছি, নিয়ে ওটা আমি সাইড করে রাখছি করে। আর বাদবাকি যে উপাদানগুলো আছে সাবু, পরে আমি সাবুটা এর মধ্যে মিক্স করে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে এই দেখো ভালো করে ভাজছি। ভালো করে ভাজার পরে এই দেখো এত সুন্দর হয়েছে ঝরঝরে হওয়ার পরে এটা ঠান্ডা যখন হবে তখন আমি মিক্সারে এটা ব্লেন্ড করে নেব। তো আমার বাবার বয়স 1 বছর, তো 1 বছর বাচ্চার জন্য আমি একদম মিহি করব না, একটু দানা দানা থাকবে। তো যাদের বাবু বয়স 6 থেকে একটু বেশি, তাদের হচ্ছে 6 মাসের থেকে একটু বেশি, তারা একদম মিহি করে নেবা। তো আমি এভাবেই নেবো, এরকম এভাবে মিহি করে নিচ্ছি। তারপরে এটা আমি এখন রান্না করব। চলো রান্না কী করে করি তোমাদেরকে দেখাই। তো আমার বাবু হচ্ছে এখন খাবে, তো পরিমাণ মতো 2 চামচ আমি এর মধ্যে নিয়েছি। তো 2 চামচ নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বেশ খানিকক্ষণ এটা জ্বালাতে হবে আর নাড়তে হবে। যদি না নাড়া হয় এটা লেগে যাবে আর দলা হয়ে যাবে। তো ভালো করে এটা ফুটোতে হবে। দেখো আমি মেলাক্ষণ ধরে এটা ফুটোচ্ছি, প্রায় 7-8 মিনিট ধরে ফুটোচ্ছি, কারণ এর মধ্যে মেলা রকম উপাদান আছে, তো সেই কারণে এই দেখো এরকম হবে পরে লাস্টে। তো আমার বাবু এটা খুব পছন্দ করছে। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো আর জানিও। আর ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। ভালো থাকো বন্ধুরা। আমার বাবু নিমিষেই খেয়ে নিয়েছে।